সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন যে মেহেদী হাসান মিরাজের চোখ ছলছল করছিল, সেটা দেখা গেছে। আমাদের লেন্স তাকে খুঁজে পেয়েছে। যত ক্রিকেটার রয়েছে এই মুহূর্তে সিলেটে বিপিএল খেলতে এসেছে, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কোচ মাহবুব আলী জ্যাকি। ঢাকা দলে, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের অকাল বিদায় এই মাঠে। কিছুক্ষণ পর তো জানাজা অনুষ্ঠিত হবে এখানটাই, আমরা সবাই অংশগ্রহণ করব, দর্শকরা থাকবে। কিন্তু এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তার দল অসাধারণ জয় তুলে নিয়েছে, যখন আপনাদের আমাদের সবার ফেভারিট ক্রিকেটার যাদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা ছিল এবং তাদের সিলেক্ট করার ক্ষেত্রে এই মাহবুব আলী জ্যাকি অকশনের টেবিলে একটা বড় রোল প্লে করেছেন, তারা পারফর্ম করেছেন। সাব্বির রহমান, নাসির হোসেনরা পারফর্ম করেছেন। তার ঢাকা গতকাল যে দলটা 190 চেস করে রাজশাহী ওয়ারিয়র্স জয় পেয়েছিল, সেই দলকে হারিয়ে দিয়েছে। কেউ কেউ আসলে সুখের দেখা তখন পান যখন আসলে তিনি নিজেই অন্যকে দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যান। একটু এন্ডোর্স করতেই হবে, গুরুত্বপূর্ণ, কারণ ঠান্ডা পড়েছে, আপনারা সবাই জানেন। এবং এই ঠান্ডায় যদি আপনি বডিতে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে চান, তাহলে লিলি হুইপশিয়া বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। ডেফিনেটলি এটা অনেক বেশি কার্যকর। যে আলোচনাটা করতে চাই আজকের এই ম্যাচে, এবং এই ম্যাচে সিরিয়াস যেই জায়গাটা নিয়ে আসলে বলতেই হবে, সেটা হচ্ছে সাব্বির রহমান রুম্মান। আবারও একটা বিপিএল এসেছে, আবারও একবার তিনি বিপিএল এ খেলছেন। এবং এই সাব্বিরকে নিয়ে দুই বিপিএল এর মাঝখানে আমি যত আলোচনা করেছি, কন্টেন্ট বানিয়েছি, আপনারা যারা আমাকে শোনেন তাদের 50% আমাকে গালি দিয়েছেন। সাব্বিরের কারণে নাকি আমি যে কন্টেন্টগুলো বানিয়েছি সেগুলো আসলে কার্যকর না, তিনি আর চলেন না, স্ট্রাইক রেট বেটার না, লেগ সাইডের বাইরে তার স্ট্রেংথ নেই। সেই সাব্বির রহমান রুম্মান আজকে যখন ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে, চলে যাওয়া কোচ মাহবুব আলী জ্যাকির বিদেহী আত্মাকে যেই জয়টা একটু হলেও শান্তি দিয়েছে, সেই জয় ফিনিশিং রোল প্লে করেছেন সাব্বির রহমান রুম্মান। জ্যাকি স্যার যাকে সিলেক্ট করার ক্ষেত্রে, নেবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন। সাব্বির রহমান রুম্মান 28 লাখ টাকায় ঢাকায় যেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে, সেই ক্রিকেটার করেছেন 21 রান। একটু অন্যভাবে যদি বলি, সেই 21 রান যখন করতে তিনি ক্রিজে গেছেন, ঠিক তখন প্রতি ওভারে প্রায় 7.5 মতো রান প্রয়োজন জয়ের জন্য রাজশাহীর বিপক্ষে ঢাকার। লো স্কোরিং ম্যাচ, শেষ দিকে সাব্বির মনে করা হচ্ছিল আরো ক্লোজ হয়ে যাবে। সাব্বির ছক্কা মেরে বাউন্ডারির ওপারে বল পাঠিয়ে, ওপারে এখন পেরিমিটার বোর্ড দেখা যায় না, স্ট্যাটিক বোর্ডের মতো অবস্থা, দলকে জিতিয়েছেন যখন দরকার 5 রানের। সেই সাব্বির 10 বলে 21 করেছেন, 210 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বিপিএল এর ভেরি ফার্স্ট ম্যাচে খেলতে নেমে অপরাজিত থেকে দলকে জেতানো সাব্বিরের স্ট্রাইক রেট, তার দল এবং প্রতিপক্ষ দল, দুই দল যদি আমরা বিবেচনা করি, সবার থেকে সবচেয়ে বেশি 210। তার দলের 150+ স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে নাই, যে কারণে ম্যাচটা একসময় মনে হচ্ছিল ক্লোজ হয়ে যাবে। 1 বছর পর বিপিএল এ নেমে প্রথম ম্যাচে চাপে সাব্বির রহমান রুম্মান ঠিক তার কাছ থেকে যেই রোলটা আমরা এক্সপেক্ট করি, সবাই এক্সপেক্ট করে, সেই রোলটা প্লে করেছেন। হোয়াট অ্যাবাউট নাসির হোসেন? অন্যদের আলোচনা আমি আসবো। হোয়াট অ্যাবাউট নাসির হোসেন? সাব্বির তো তাও ট্রেনিং করেন, প্র্যাকটিসের মধ্যে থাকেন, অনেক কিছু করার চেষ্টা করেন। নাসির হোসেনকে নিয়ে আমরা যেন একদম হতাশার রাজ্যে নিমজ্জিত, অথচ রংপুরকে এনসিএল জেতানোর ক্ষেত্রে নাসির হোসেনের বিভিন্ন সময় মাস্টার ক্লাস আমরা দেখেছি। নাসির হোসেন আজকে 2 উইকেট নিয়েছেন। যেই 2টা উইকেট নিয়েছেন, সেই 2 উইকেট আসলে মেরুদণ্ড, ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে রাজশাহী ওয়ারিয়র্সের যেই দলটা গতকালকে 190 চেস করছে। আই এম রিপিটিং, নাসির হোসেন ব্যাট করতে নেমে 22 বলে 19 করেছেন। আপনি 132 চেস করবেন, আপনার ছক্কা মারার দরকার নেই, আপনার তাড়াহুড়ো করে উইকেট বিলানোর দরকার নেই, বরং সেটেল ডাউন করেন, টিকে থাকেন, যখন সময় আসবে তখন আপনি পেটাবেন। নাসির হোসেন সেই পরিকল্পনার মধ্যেই ছিলেন, শেষ পর্যন্ত থাকতে পারেননি। সাব্বির যেটা করতে পেরেছেন, নাসির আউট হয়ে গেছেন, কিন্তু ওই 19 রান, মহামূল্যবান 19 রান রাজশাহীর বিপক্ষে ঢাকাকে, ক্যাপিটাল সিটিকে এই জয় এনশিওর করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের পুরো ম্যাচের সিনারিও যদি আপনারা দেখেন, কোন জায়গায় আসলে এই ম্যাচটায় ঢাকা জিতেছে, কোন জায়গায় এই ম্যাচে আসলে বড় একটা রোল প্লে করেছে আমাদের আপনাদের প্রিয় দল, রোল প্লে করতে ফেইল করেছে রাজশাহী। নাজমুল হোসেন শান্ত ছাড়া কনভিন্সিং ব্যাটিং কেউ করতে পেরেছে? আপনি যদি স্কোর কার্ডটা দেখার চেষ্টা করেন, সাহিবজাদা ফারহান তিনি আউট হয়ে গেছেন, প্রথম বলে আউট হয়ে গেছেন। তানজিদ হাসান তামিম এগেইন স্টার্টেড গুড বাট ফিনিশিং নট দ্যাট, 15 বলে 20 রান করেছেন। ইয়াসির চৌধুরী রাব্বি 44 লাখ টাকায় এই দলকে রাজশাহী কিনেছে। হান্নান সরকার
হি ইজ আ ভেরি মাস্টার ক্লাস স্ট্রোক মেকার ইন মেকিং টিমস। আবাহনীকে তিনি চ্যাম্পিয়ন করেছেন প্রিমিয়ার লিগে, ডেফিনেটলি, যে আবাহনীকে কেউ গোনায় ধরেনি। কিন্তু হান্নান সরকার, আমার প্রিয় হান্নান ভাই, কেন ইয়াসির চৌধুরী রাব্বিকে প্রথমত মুশফিকুর রহিমের আগে ব্যাট করতে পাঠালেন, এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত তাকে দলে নিলেন কেন? 15 বলে 13 রান করা ইয়াসির চৌধুরী রাব্বি পুরো মোমেন্টামটা, মানে মিডল অর্ডারের মোমেন্টাম নষ্ট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। মুশফিকুর রহিম আজকে ফেইল করেছেন, ওভাবে করতে পারেন নাই। 23 বলে 24 রান অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাইক রেট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং শেষের দিকে আমার কাছে মনে হয় যে এই ধরনের ফিনিশিং এক্সপেক্টেড ছিল সেটা ঢাকা আজকে ডেলিভার করতে পারে নাই। কেন পারে নাই? দেখুন, আপনি যদি নাসির হোসেনের 2টা উইকেটের দিকে তাকান, তাহলে পঞ্চম ওভারে নাসির ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে। মানে আপনার পাওয়ার প্লে এবং রেস্ট অফ দ্য ওভার্সে প্রতিপক্ষের বোলিংকে গুড়িয়ে দেওয়ার জন্য আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র যিনি, তাকে নাসির হোসেন কিন্তু আউট করেছেন, নাসির ভাই আউট করে দিয়েছেন। এবং যখন মুশফিকুর রহিম খোলস থেকে বের হবেন, প্ল্যান করবেন, লাস্ট 5 ওভারে পেটাবেন, ঠিক তখন 16তম ওভারে মুশফিকুর রহিমকে নাসির হোসেন ফিরিয়ে দিলেন। এই যে ব্যবধানটা, এবং একই সাথে অচল ইমাদ ওয়াসিমও যখন 3টা উইকেট নিয়ে নেয়, আমার কাছে মনে হয় যে রাজশাহী ওইখানেই ম্যাচটা হেরে যায়। প্রতিপক্ষ, আমার কাছে মনে হয়েছে যে ঢাকা যতটুকু না আসলে বিচলিত, প্যানিক করতে পেরেছিল, রাজশাহী তার থেকে এমনিতেই অনেকটা প্রেশারকে ইনভাইট করেছে। এবং যেই প্রেশারের ইনভিটেশনটা এন্ড অফ দ্য ডে তাদের এই পরাজয় তাদের স্কোরটাকে আনস্মার্ট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। এই ম্যাচে আমি আবারও বলবো যে আজকের এই ম্যাচের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট ছিল সাব্বির রহমানের শেষের ফিনিশিং। কারণ ওই সময়টায় গিয়ে অনেক দলই আসলে পা হরকায়। সাব্বির যদি কোনো কারণে আউট হয়ে যেতেন বা 1-2টা উইকেট পড়ে যেত, কে জানে এই লো স্কোরিং ম্যাচটা হয়তো রাজশাহী তাদের নিজের করে নিতে পারতো, কিন্তু সেটা হয় নাই। বাউন্ডারি ওভার বাউন্ডারি শুরুটা করেছেন ছক্কা মেরে, অফ সাইডে দারুণ একটা 4 মেরেছেন, ফিনিশিং এর যে রান সেটাও ছক্কা মেরে। এবং এই 2 ছক্কা এবং 1 4, মানে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে 10 বল খেলেছেন, তার মধ্যে 3টাই বাউন্ডারি ওভার বাউন্ডারি। এই 3 বলে তিনি করেছেন 16 রান। 21 রানের মধ্যে 16 রানই করেছেন 3 বল থেকে, তার মধ্যে 2টা ছক্কা। এবং নাসির হোসেন ঠিক বিপরীত ব্যাটিংটা করেছেন, বিলো 100 স্ট্রাইক রেট, বাট টিকে থাকার যখন দরকার ছিল ঠিক সেই কাজটা করেছেন। এই ম্যাচে আবারও বলবো, প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বেশি। ঢাকা জিতেছে, ঢাকা হ্যাপি, রাজশাহী হেরেছে, রাজশাহী আনহ্যাপি। কিন্তু 2 দল কিংবা এই বিপিএল এ যত ক্রিকেটার রয়েছে সবাই একটা জায়গায় গিয়ে আসলে আজকে যে ইনসিডেন্টটা মাঠে ঘটে গেছে, একটা মানুষ উইদিন 5 মিনিটসের মধ্যে তরতাজা একজন মানুষ, অ্যাথলিট, ক্রিকেটারদের নিয়ে কাজ করে, মাঠে গিয়ে প্ল্যান পর্যন্ত করেছে, টস হয়ে গেছে, 11 কি হবে মাহবুব আলী জ্যাকি ডেফিনেটলি সেখানটাও ইনপুট দিয়েছে। সাব্বির নাসিররা কিভাবে ব্যাট করবে আজকে প্রথম ম্যাচে, তারা 11-এ থাকবে, এই আলোচনাটাও নিশ্চয়ই হয়েছে। সেই তিনি আমাদের মধ্যে নেই। প্রাণোচ্ছ্বাস রয়েছে, দর্শক রয়েছে, জয় রয়েছে, পরাজয় রয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে মাহবুব আলী জ্যাকি যেভাবে মাঠ থেকে চিরবিদায় নিলেন, এই আক্ষেপটা কোনো আনন্দ দিয়ে আসলে কাটানোর না। সবাই ভালো থাকবেন।